মানুষের জীবনের গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছেন। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের শেষ ভাষণে তিনি যে গ্রন্থ দুটিকে আঁকড়ে ধরার কথা বলেছেন, তিনি সুস্পষ্ট বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ তোমরা ওই দুইটি পথকে আঁকড়ে ধরবে, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আজকে আমরা এই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, মুসলমান হিসাবে, সমাজের একজন সচেতন নাগরিক হিসাবে যদি আমরা আমাদের প্রিয় রাসূলের জীবনের শেষ ভাষণের গুরুত্বপূর্ণ সেই কথাটাকে আঁকড়ে ধরি, তাহলে আমাদের জীবন, আমাদের পথ চলা অত্যন্ত সুন্দর এবং সাবলীল হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা মানব রচিত মতাদর্শের দিকে ধাবিত হচ্ছি। অন্যদের আদর্শের কথা, নানা পথ এবং মতের দিকে মানুষ আমাদের আকৃষ্ট করে, সেদিকে আমরা ধাবিত হই। অথচ মুসলিম হিসাবে আমাদের আঁকড়ে ধরার কথা ছিল ইসলাম, কোরআন এবং সুন্নাহকে। সুতরাং আসুন, আমি একটু লম্বা কথা বলতে চাই না, শুধু এতটুকু বলবো, আমরা যদি আমাদের কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরি, পথ প্রদর্শকের জন্য অন্ধকার রজনীতে যেভাবে একটি লাইট একজন মানুষকে পথ দেখাতে পারে, ওই পথ হারা নাবিককে যেভাবে আকাশের একটি তারকাকে দেখে যেভাবে নাবিক তার পথ নির্ধারণ করতে পারে, একজন মানুষ হিসাবে আমরা যদি কোরআন এবং সুন্নাহর পথ সঠিকভাবে আঁকড়ে ধরতে পারি, তবে আমরাও সঠিক পথ পাবো। এই সমাজটাও সুন্দর হবে। আমাদের নাজাত এবং মুক্তির একমাত্র সঠিক ঠিকানা হবে। গত 50-54 বছর আমরা অনেক পথ দেখেছি, অনেক আদর্শের কথা শুনেছি, আমরা মুক্তি পাই নাই। আমরা জুলুম, নির্যাতন, দুঃশাসন, বিচারহীনতা, জনগণের অধিকার নিয়ে কারাকারি, খুন, রাহাজানি, হত্যা, নানা ধরনের বিষয়গুলো আমরা দেখেছি। যারা আমাদের মুক্তির কথা বলে বলে আমাদের জীবন থেকে 50টি বছর নিঃশেষ করে দিয়েছে, ইনশাআল্লাহ 24-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ নতুন করে তাদের পথ নির্ধারণ করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। সুতরাং আগামী দিনে বাংলাদেশের মানুষের মুক্তির পথ হবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে, ন্যায় এবং ইনসাফের পক্ষে মতামত এবং ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে কোরআন এবং সুন্নাহর পক্ষে আমাদের অবস্থান হবে। আমাদের দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণও এর মধ্যে নিহিত আছে। আসুন আমরা আমাদের জীবনের গাইডলাইন এই মাহফিল থেকে গ্রহণ করে, আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে দেয়ালগড়িতে, আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে এই 18 আসনের প্রতিটি আনাচে কানাচে আমি গিয়েছি। আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন এবং আপনাদের যে আন্তরিকতা আমি দেখেছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং এটা বিশ্বাস করি, ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সকলের প্রত্যাশিত কল্যাণের একটি সমাজ ইনশাআল্লাহ আমরা যেন উপহার পেতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।